একজন নারী উপদেষ্টার স্বামী নসরুল হামিদ বিপুর সম্পদ পাহারা দিচ্ছে, ইনকিলাবের সংবাদ প্রকাশিত হয়েছে। এরপরে কি সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল না ওই উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত করা? করে নাই। এই হচ্ছে সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা। যে সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় সেই সরকারের একজন নারী উপদেষ্টার স্বামীর বিরুদ্ধে এত বড় অভিযোগ যে লুটপাটের পাহারাদার হয়েছে, লুটপাটের ইজারাদার হয়েছে, সেই উপদেষ্টার বিরুদ্ধে কোনো তদন্ত করা হচ্ছে না। আমি আগেই বলেছি যে দুইজন উপদেষ্টা মিলেমিশে সাবের মান্নানদের জামিন করিয়েছে, তাদের মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের স্বপ্নও দেখেছিল, কিন্তু জনগণ ধূলিসাৎ করে দিয়েছে। জনগণ আন্দোলন করেছে যে কিসের রিফাইন্ড আওয়ামী লীগ, তারা পারে নাই, ব্যর্থ হয়েছে। আমরা বারবার সরকারকে অনুরোধ জানিয়েছি, এই যে শহীদের সংখ্যার কথা আমরা বলছি, প্রায় 2000 শহীদ, কেন এই প্রায় শব্দ উচ্চারণ করতে হয়? কেন? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মান্যবর উপদেষ্টারা এত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন যে এই 10 মাসেও যাদের রক্তের কারণে, যাদের জীবনের বিনিময়ে তারা উপদেষ্টার চেয়ারে বসেছে, কিন্তু সেই শহীদের তালিকা তৈরি করতে পারেনি। শুধু তালিকা না, সেই শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আহত যোদ্ধাদের পুনর্বাসন করা, সুচিকিৎসার ব্যবস্থা করা, এর কোনো কিছুই সরকার 10 মাসে করতে পারেনি। শেখ হাসিনার উস্কানিতে কোনোভাবে ফাঁদে পা দিবেন না। শেখ হাসিনা আসুক, দেশে আসুক, এসে রাজনীতি করুক। আমরা তো বলছি না রাজনীতি করতে পারবে না শেখ হাসিনা, আসুক, আগে বিচার হোক, তারপরে শেখ হাসিনা রাজনীতি করুক। বেগম খালেদা জিয়া তিনি তো চাইলে সেই 11-এর সময় বিদেশে চিকিৎসার নামে পালিয়ে যেতে পারতেন, গিয়েছেন, যায়নি তো। কিন্তু একমাত্র দল, বাংলাদেশের একমাত্র দল আওয়ামী লীগ, যারা কিনা স্বাধীনতার সপক্ষের শক্তি দাবি করে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাদের প্রধান নেত্রী পালিয়ে গেছে। তাহলে আপনারাই বলেন, এখন কেন আওয়ামী লীগ আছে? শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে, আওয়ামী লীগ সেদিনই বিলুপ্ত হয়ে গেছে। আমরা ঐক্য চাই, আমরা সংহতি চাই, আমরা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা গণহত্যার বিচার চাই, আমরা রাষ্ট্র সংস্কার চাই। কিন্তু এই রাষ্ট্র সংস্কার আর গণহত্যার বিচারের নামে আপনারা আজকে যা শুরু করেছেন, সেটি কোনোভাবেই আমরা দেশের জনগণ মানতে পারছি না। জনগণ চাই রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে, এটি দেশ এবং জাতির জন্য কোনোভাবেই কল্যাণকর নয়।